আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। যারা নতুন ওয়্যারিং সেট কানেকশন দিতে চান কিন্তু দিতে পারতেছেন না তাদের জন্য। এখানে কিন্তু অনেকগুলো তার দেখতে পাচ্ছেন আপনারা। আসলে তারগুলো কোথায় কানেকশন দিব বা কীভাবে চিনব সে নিয়ে আজকের ভিডিওটা থাকছে। তো দেখেন আমার হাতে কিন্তু একটা সর্বপ্রথম সকেট দেখতে পাচ্ছেন। এই সকেটগুলোর সাথে কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় হয়ে নিতে হবে, নয়তো আমরা কাজগুলো করতে পারবো না। তো দেখেন আমার হাতে যে সকেটটি আছে এটা হচ্ছে আমাদের বাম হাতের চাপার একটি 9 পিনের সকেট। তারপর হচ্ছে আমি একটি সকেট আপনাদের আর কি পরিচয় করে দিতেছি। এটা হচ্ছে আমাদের মিটার, যে কোনো মিটারের সকেট। আমার হাতে সর্বপ্রথম যে সকেট দুইটি নিয়েছি, একটি হচ্ছে বাম হাতের চাপা, আরেকটি হচ্ছে মিটারের। আর এই যে লাল এবং একটু কালোর ভিতরে অন্য দাগ থাকবে সেটি হচ্ছে আমাদের চাবির আর কি। চাবি যখন আমরা আর কি দেই তখন কিন্তু গাড়িটা অন হয়, সেই সকেটটা। আর এখানে আমাদের আরও একটি হচ্ছে ডান হাতের চাপা। এখানে টোটাল 4টি সকেট আছে আমার হাতে। অবশ্য আমি যদি একটু ভালো করে আপনাদের একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন একটি হচ্ছে বাম হাতের চাপা এবং চাবি, এবং ডান হাতের চাপা একটি মিটার। তো এই সকেটগুলো যদি আমরা একটু পরিচয় করিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখানে যে সকেটগুলো আছে আমাদের, সেটা হচ্ছে সর্বপ্রথম যে সকেটটি আমি কানেকশন করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাম হাতের চাপার কানেকশন অলরেডি করে নিয়েছি। তো এখন যেটা আমরা কানেকশন দিব সেটা হচ্ছে আমাদের ডান হাতের চাপার কানেকশনটা করে নিব। তো দেখেন এই হচ্ছে, খুব সহজ যদি আপনারা একটু বোঝেন। তারপর যে সকেটটা আমরা এখানে ফিটিং করব সেটা হচ্ছে আমাদের মিটারের। অলরেডি আমরা কিন্তু 3টা কানেকশন করে দিয়েছি। এখন শুধু আমাদের বাকি আছে যে চাবির সাথে যে সকেটটা থাকে সেই সকেটটার সাথে কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি। তো দেখেন এখানে কিন্তু আমরা টোটাল 4টা কানেকশন করে দিয়েছি খুব সহজভাবে। আর এখানে বাকি যে সকেটগুলো সেগুলো কি করবেন সেটা যদি বলি, দেখেন এখানে আমাদের কিন্তু ফ্ল্যাশার কানেকশন হবে। যে ইন্ডিকেটরটা যে ইন্ডিকেট করবে এর জন্য কিন্তু এই ফ্ল্যাশারটা আমরা এখানে ব্যবহার করব। আর এখানে এই যে বড় দুইটা তার থাকবে আর কি, একটু লম্বা লম্বা। এটা হচ্ছে আমাদের একটা ডানে এবং একটা বামে আর কি সিগন্যালের জন্য লাইট, এই দুইটা। এই দুইটা। আর এখান থেকে আমাদের আর 3টা তার বের করে নিতে হবে। সেটা হলো যে আমাদের লাইটের জন্য 3টা তার, সেটা আমরা চিনব কি করে? তো এখানে দেখেন এখানে হচ্ছে সাদা একটা তার আছে এবং কালো একটা তার, আর এখানে একটা ব্লু তার। এই 3টা তার আমরা নিব লাইটের জন্য, ঠিক আছে? একটা কি কালো এবং একটা সাদা, একটা আর কি ব্লু। 3টা তার, এই 3টা থাকবে আমাদের লাইটের জন্য। আর এখানে বড় দুইটা আমি বলেছি যে ইন্ডিকেটরের জন্য, একটা ডানে এবং একটা বামে। আর এখানে আর একটা তার থাকতেছে, এটা হচ্ছে আমাদের হরেনের জন্য। এটা একটু নিচের দিকে থাকে ওয়ারিং এর, এটা হচ্ছে হরেন। পরে বাকি যে দুইটা লম্বা থাকবে সে দুটো হচ্ছে আমাদের ডানে বামে আর কি ইন্ডিকেটরের তারের জন্য। আর এখানে আরও একটা এক্সট্রা তার থাকে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আর কি 12 ভোল্টের লাইন এবং ওয়াইফার যে দেই আমরা, সে কানেকশনগুলো দিতে পারি আর কি বক্সের ভিতর থেকে আর কি। লাইনটা উপরে নিয়ে যেয়ে আর কি অনেকে লাইট ব্যবহার করেন এর জন্য। আর এখানে কিন্তু আমরা বলেছি যে 3টা তার শুধু লাইটের জন্য এখানে থাকবে। এই হচ্ছে আমাদের সামনের সাইডের ওয়ারিংগুলো, অবশ্য বুঝতে পারছেন। আমাদের সামনের সাইডে আর কোনো কাজ নাই। আর এখানে শুধু আছে শুধু পিকআপ এবং ব্যাক গিয়ারের তার দুইটা, এটা একবারে ডাইরেক্ট আমাদের কন্ট্রোলারে চলে গেছে। আমাদের কন্ট্রোলার সাইড, যেহেতু আমাদের সামনের সাইড ফিটিং করা শেষ, অবশ্য আমি দেখিয়ে দিয়েছি। আমি যেরকম দেখেছি ঠিক ওভাবে কানেকশনগুলো করবেন। আর এখানে হচ্ছে কন্ট্রোলার সাইডে যে কানেকশনগুলো দিবেন সেটা হলো এখানে যে 3 তার দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমরা ডায়োড বক্সে ব্যবহার করব, যে 12 ভোল্ট কনভার্টার। তারপর হচ্ছে এখানে যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর 60 ভোল্টের পজিটিভ তারটা যে থাকবে কন্ট্রোলারের সাথে সেটার সাথে লাগবে। আর এটা হচ্ছে 60 ভোল্টের নেগেটিভ কালো তারটা যে থাকবে কন্ট্রোলারের সাথে, তো ওখানে দেবেন এই লাল কালো। আর এটা হচ্ছে ডায়োড বক্স। আর এখানে আমাদের আরেকটি কালো তার প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার সুইচ, যে কন্ট্রোলারটা অন অফ হবে আর কি, এর জন্য কন্টাক্ট সুইচ বলি। এটার সাথে আর কি এটা আপনি আর কি করবেন। আর এখানে আর অন্য যে তারগুলো আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আর অনেকেই বলেন যে এসব তারগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের নিচে আরও কিন্তু কয়েকটা তার আছে। যারা ব্রেক সুইচ করতে চান তারা অবশ্যই কালো তারের সাথে অরেঞ্জ কালার তারটা যখন ব্রেক সুইচ কানেকশন দেবেন, যখন ব্রেক চাপ দেবেন তখন কিন্তু আমাদের ব্রেক সুইচটা জ্বলবে। তো এগুলো আমরা এখন ব্যবহার করতেছি না।
তো আমরা যেটা এখন রানিং চলার জন্য প্রয়োজন সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি, সেটা হলো যে এখানে একটি ফিউজ সহজে দেখতে পাচ্ছেন লাল তারের সাথে, এটা 60 ভোল্টের পজিটিভ তারের সাথে লাগবে। আর এখানে হচ্ছে আরেকটা তার যে কালো তার আছে সেটা হচ্ছে পজিটিভ লাল কালোর সাথে আর কি ফিটিং করবেন। আর তারপর হচ্ছে কন্ট্রোলার সুইচ, আর এখানে হচ্ছে ডায়োড বক্স যে আপনারা ফিটিং করবেন সেটার সাথে আর কি এটা দেবেন 12 ভোল্ট কনভার্টার। আর বাকি যে তারগুলো আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আর নিচে তো বলে দিয়েছি ওই অরেঞ্জ কালারের সাথে কালো তারটার সাথে আপনারা ব্রেক সুইচ ব্যবহার করতে পারেন চাইলে। এই হচ্ছে আমাদের কানেকশন। আর পিছনে হচ্ছে আমাদের যে লাইনটা গেছে এটা হচ্ছে ব্যাকলাইটের, সেটাও দেখিয়ে দেব। এই হচ্ছে আমাদের পিছন সাইড কানেকশন। এটা হলো এই দুইটা হচ্ছে আমাদের হরেন ব্যবহার করতে পারি আমরা, ব্যাক হরেন। অনেকে যে ব্যাক হরেন ব্যবহার করেন যখন ব্যাকে দেন তখন কিন্তু শব্দ করে, এর জন্য মূলত এই ব্যাক হরেন এই দুইটা আপনারা কানেকশন দিতে পারেন। আর বাকি যে দুইটা আছে আমাদের ব্রেক লাইটের কানেকশন ডানে এবং বামে, এই হচ্ছে আমাদের ব্রেক লাইট। এই পাশে এই দুই সাইডের সিগন্যাল লাইটের তার হচ্ছে আমাদের এগুলা। অবশ্য লাইনটা দেওয়ার সময় অবশ্য চেক দিয়ে নেবেন যে আসলে কালারে এটা আর কি আছে কিনা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কানেকশনটা, আর এটা হচ্ছে এটা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে। অবশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্য কমেন্ট বক্সে জানাবেন।